কাছে, মানুষের ঘরে, মানুষের দ্বারে আমরা পৌঁছাবো। কলেমার ঝান্ডা মানুষের দ্বারে পৌঁছাতে গিয়ে বাতিল শক্তি যদি আঘাত হানে, বাতিল শক্তির সে আঘাতকে সুকৌশলে আমরা এড়িয়ে কলেমার ঝান্ডা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। এগিয়ে যেতে বাতিল শক্তি যদি আমাদেরকে আঘাত হানে, আর সেই আঘাতে যদি আমাদের দুটি হাত বিচ্ছিন্ন হয়ে যায়, আমাদের দুটি পা বিচ্ছিন্ন হয়ে যায়, আমরা বুক হেসড়িয়ে হলেও সামনের দিকে কলেমার ঝান্ডা নিয়ে এগিয়ে যাব। এগিয়ে যেতে বাতিল শক্তি যদি আমাদের চোখের উপরে বুলেট মেরে দুটি চক্ষুকে উপড়িয়ে নেয়, আমরা অন্তর্চক্ষু দিয়ে যে দিনের সন্ধান পেয়েছি, আমরা যে জান্নাতের সন্ধান পেয়েছি, আমরা সেই জান্নাতের প্রাণে চেয়ে থাকবো। আমরা বাতিলের কাছে মাথা নত করব না। মাথা নত করণী আন্দোলনের পুরোধা যিনি আন্দোলনকে প্রতিষ্ঠিত করেছেন, যাকে কেন্দ্র করে এই পৃথিবীর আবির্ভাব বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাড়ি দিতে চাওয়া হয়েছে, নারী দিতে চাওয়া হয়েছে, গাড়ি দিতে চাওয়া হয়েছে, বাদশাহী দিতে চাওয়া হয়েছে। এরপরেও যখন দিনের দাওয়াত থেকে তাকে বিরত রাখা সম্ভব হয়নি, শুরু হয়েছে জুলুম এবং নির্যাতনের স্টিম রোলার। তায়েফ ময়দানের হৃদয় বিদারক কাহিনী আমরা জানি যে দিন প্রতিষ্ঠার দাওয়াত দিতে গিয়ে বাতিল শক্তি আল্লাহর নবীর সারা শরীরকে রক্তে রঞ্জিত করে, সারা শরীর রক্ত ঝরে ঝরে জুতা মোবারকের মাঝে পড়ে গেছে। সেখান থেকে ফিরে এসেছেন। আল্লাহর নবী মানুষের জন্য খারাপ দোয়া করেননি। জুলমাজাজ বাজারে গিয়ে যখন তিনি দ্বীনের দাওয়াত শুরু করলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, বাতিলরা মেনে নিতে পারেনি। পৃথিবীর বুক থেকে তাকে চিরতরে ধ্বংস করে দেওয়ার জন্য গলায় যে চাদরটি ছিল পেঁচিয়ে আল্লাহর নবীকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। শিয়াবে আবু তালেব দীর্ঘ 3 বছর যেই নবীকে বন্দী করে দ্বীনের ঝান্ডাকে দুনিয়ার বুক থেকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল, দ্বীনকে বন্দী করা হয়েছিল দীর্ঘ 3 বছর। খাবারের অভাবে গাছের পাতা, গাছের ছাদ, এমনকি চামড়া চিবিয়ে ক্ষুধা নিবারণের চেষ্টা তিনি করেছেন। এরই উত্তরসূরি হযরতে বেলাল উত্তপ্ত বালির উপরে যখন তাকে শোয়াই দিয়ে বুকের উপরে পাথর চাপা দেওয়া হয়েছে, কি চেতনা তার ভেতরে ছিল! আহাদ আহাদ। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লোহার চিরুনি দিয়ে শরীর থেকে গোশত টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে নির্মমভাবে শহীদ করা হয়েছে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে। খাব্বাবের শরীরের ভেতরে লোহা গরম করে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এত ত্যাগ, এত তিতিক্ষা, এত কষ্ট, এই দিনের দাওয়াত থেকে তারা বিচলিত হননি। আমরা আলোচনা করব যে অতীত প্রেরণা যোগায়। এই আলোচনা শুরু করলে আদম আলাইহিস সালাম থেকে শুরু করতে হবে, কিন্তু শিক্ষা শিবিরের সংক্ষিপ্ত সময় এই আলোচনা করা শেষ করা যায় না। আমি আলোচনা শুরু করব যিনি এই আলোচনার মূল, যাকে নিয়ে আলোচনা না করলে পরিপূর্ণ হবে না। তিনি হলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে এই পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ চিফ গেস্ট, প্রধান অতিথি হিসাবে পৃথিবীর বুকে প্রেরণ করা হয়েছে। আমরা জানি আদম আলাইহিস সালামকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মাটি সংগ্রহ করে তৈরি করার পরে লাউহে মাহফুজের নিচে রেখে দিয়ে রূহ দেওয়া হয়েছে, কিন্তু সেই রূহকে যখন আল্লাহ এক মুষ্টিতে তিনি তৈরি করেছেন এবং তৈরি করার পরে যে তিনি বলেছেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমার প্রতিপালক নন, সেদিন কিন্তু আমরা সকল রূহ আল্লাহর কাছে বায়াত গ্রহণ করেছি। আজকে যে আমরা অগ্রসর কর্মী বলছি, আমরা এই আন্দোলনের জন্য বায়াত গ্রহণের জন্য আমরা আসছি। বায়াত কিন্তু আমাদের ওই জগতে, ওইখানেই আল্লাহর সাথে বায়াত আমাদের হয়ে গেছে। কিন্তু এই রুহানি জগতের সর্বশ্রেষ্ঠ রূহ, সর্বপ্রথম যে রূহটাকে চিন্তা করা হয়েছে, তিনি হলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে এই পৃথিবীর বুকে সবার শেষে প্রধান অতিথি, যার পরে আর কোনো নবী পৃথিবীর বুকে আসবে না, এই নবীকে আল্লাহ প্রেরণ করেই ছেড়ে দেননি। হে রাসূল, আপনার নাম, যশ এবং খ্যাতি গোটা পৃথিবীর বুকে আমি আল্লাহ ছড়িয়ে দেব।
কি চমৎকার উদাহরণ, দৃষ্টান্ত যে আল্লাহর নবী এই পৃথিবীর বুকে প্রেরণ করা হয়েছে। ওয়ারাফানা লাকা যিকরা, যে ছড়িয়ে দেওয়া হয়েছে ইন্টারনেট, যে ইন্টারনেট আজকে আমরা ব্যবহার করছি, আজ থেকে 1500 বছর পূর্বেই আল্লাহর নবী এই নেটওয়ার্কের আওতায়। আজকে যদি আমরা চিন্তা করি, এই বাংলাদেশ 3 থেকে 3.5 লক্ষ মসজিদ, এই 3.5 লক্ষ মসজিদে যদি আজান দেওয়া হয়, আল্লাহর নবীকে বাদ দিয়ে আজান দেওয়া যাবে? একবারেই উচ্চারণ করতে হবে। 3.5 লক্ষ হলে 7 লক্ষ বার। গোটা পৃথিবীর বুকে 20 লক্ষ মসজিদে যদি আজান দেওয়া হয়, একবারেই কোটি কোটি বার আল্লাহর নবী নাম উচ্চারণ করা হচ্ছে। পৃথিবীটা গোলাকার হওয়ার কারণে পৃথিবীর বুকে এমন একটি সেকেন্ড অতিবাহিত হচ্ছে না যেই সেকেন্ডে বিশ্ব নবীর নাম লক্ষ লক্ষ নয় কোটি কোটি বার উচ্চারণ করা হচ্ছে না। এ ধরনের দৃষ্টান্ত পৃথিবীর মুখে দ্বিতীয় কোনো ব্যক্তিকে খুঁজে পাওয়া যাবে না। এই পৃথিবীর বুকে মুসলমানদের যে সংখ্যা আছে তার 50% আছে পুরুষ। এই পুরুষের নাম কি দিয়ে শুরু করা হয়েছে? মোহাম্মদ, অথবা শেষে আহম্মদ মিলানো হয়েছে। এ দৃষ্টান্ত খুঁজে পাওয়া যাবে না। 1988 সালে আমেরিকার বুকে যেই বইটি লেখা হচ্ছিল, দি 100 র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পারসন, 100 জন ব্যক্তি আদম আলাইহিস সালাম থেকে শুরু করে র্যাঙ্কিং করা হবে। 100 জন ব্যক্তি 10 বছর গবেষণা করলেন। গবেষণার পরে তারা সিদ্ধান্ত দিলেন যে বইটি দি 100 র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পারসন, অর্থাৎ এই পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হলো প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে যার নামটি ব্রিটিশ মিউজিয়ামে লিখে দেওয়া হয়েছে, প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as a leader, as a messenger, as a father, he is the superman in the world. গোটা পৃথিবীর বুকে তিনি একজন শ্রেষ্ঠ ব্যক্তি, যেই ব্যক্তি পৃথিবীর বুকে আসবেন আসমানি কিতাব যে 104 খানা, আল কোরআন বাদ দিয়ে 103 খানা কিতাবের মাঝে আল্লাহর নবী পৃথিবীর বুকে আসবেন, এর নিদর্শন প্রমাণ সেখানে উল্লেখ করা হয়েছে। শুধু ইসলামী ধর্মগ্রন্থগুলা নয়, আমি সমাজ বিজ্ঞানের ছাত্র, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়েছি। সেখানে বর্ণবাদ প্রথা আমাদের বিষয় ছিল, যে বর্ণবাদ প্রথায় ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, তাদের যে বর্ণবাদ প্রথায় কিতাবগুলো আছে, সামবেদ, ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, বেদগুলার অসংখ্য শ্লোকে তার নিদর্শন লক্ষ্য করা গেছে। মদয়ে বর্তিতা দেবগত রন্তে ভক্তির পিতা বিশ্বনং ভক্তি সদাচন্ডিতা ওম মম মম ভগবতী বাসুদেবায় ময়োধিষ্ঠ গুণকর্ম বিভাগ। অসংখ্য শ্লোক। এই পৃথিবীর বুকে এমন একজন মানুষ আসবেন যে মানুষের নামের প্রথম অক্ষর হবে ম, শেষ অক্ষর হবে দ। মদয় বর্তিতা দেবগত রন্তে, তিনি গরু খাওয়াকে চিরজীবনের জন্য স্বাস্থ্যসম্মত করে যাবেন, জায়েজ করে যাবেন। কে সে ব্যক্তি? প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিভাবে তিনি হলেন? সেন্ড দ্য হোলি কোরআন, প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব জাতির পরিচালনার যে কনস্টিটিউশন মহাগ্রন্থ আল কোরআন আল্লাহর নবীর উপরে প্রেরণ করা হয়েছে। এই কোরআনের আলোচ্য বিষয় কি? মানুষ। কোরআনের আলোচ্য বিষয় হলো মানুষের জীবনের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, তার জুতার ফিতা বাঁধা থেকে শুরু করে তার জীবনের সকল পদক্ষেপ, সকল কর্মকাণ্ড, সমস্ত কিছুর সমাধান মহান রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের মাঝে লিপিবদ্ধ করে দিয়েছেন। এই কোরআনের পজিটিভ আয়াতের সংখ্যা আছে 1000, নেগেটিভ আয়াতের সংখ্যা আছে 1000, বিজ্ঞান সংক্রান্ত আয়াতের সংখ্যা 780, মেডিকেল সায়েন্স চিকিৎসা বিজ্ঞান 220, উদ্ভিদ বিজ্ঞান 88, এলেম সংক্রান্ত 91, হিকমা সংক্রান্ত 92, ইমানদারদের উদ্দেশ্যে পার্সোনাল কথা বলা হয়েছে 82 জায়গায়। এমনি ভাবে সমাজনীতি, অর্থনীতি, রাজনীতি, পরিবার নীতি, এমন কোন নীতি খুঁজে পাওয়া যাবে না যে নীতির সমাধান আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে লিপিবদ্ধ করে দেননি। এই কোরআনের বার্তা আল্লাহর নবী মানুষের কাছে পৌঁছিয়েছেন, আর এই কোরআনের বার্তা যেন মানুষের কাছে না পৌঁছে এই সিদ্ধান্ত ছিল বাতিলের। কারণ এই কোরআন আরবের মানুষ বুঝে যে এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে না এটা মানব রচিত মতবাদ। যতই চেষ্টা করা হয়েছে যেটা মানব রচিত মতবাদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বানিয়ে মানুষের মাঝে শোনাচ্ছেন না,
কিন্তু ওই আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা তারা ঠিকই জানতো এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, কিন্তু সেই আল্লাহর পক্ষ থেকে প্রেরিত কিতাব যেন মানুষ মেনে না নেয়, মানুষ না জানে, না বুঝে, এই জন্যই সেখানে হট্টগোল করা হতো, দোপ বাজানো হতো, সেখানে মানুষের কাছে যেন না যেত, এই চিন্তাই ছিল তাদের। আমরা সেই সময় দেখেছি আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবার পরিকল্পনা ঠিক তারই উত্তরসূরি যারা যুগে যুগে আজ পর্যন্ত এই মানুষকে কোরআন থেকে দূরে রাখার জন্য তারা বহু প্ল্যান এবং পরিকল্পনা তারা করছে। ভারতীয় উপমহাদেশ 33 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছিল যে এই কোরআনকে পৃথিবীর বুক থেকে কিভাবে নিশ্চিহ্ন করা যায়। পরবর্তীতে 9 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে, যে এই কমিটির সদস্যরা যাচাই বাছাই করে দেখেছেন, অর্থাৎ হাফেজে কোরআন লক্ষ লক্ষ রয়েছে, এই কোরআন পৃথিবীর বুক থেকে চিরতরে ধ্বংস করা সম্ভব নয়। এরপরে পৃথিবীর বুকে যখন আধুনিকায়ন, ক্রে-1 সুপার কম্পিউটার আবিষ্কার হলো, ক্রে-1 সুপার কম্পিউটার আবিষ্কার হওয়ার পরে তারা চিন্তা করলো যে কোরআনের মতো আর একটি কিতাব, বিতর্কিত একটি কিতাব যদি তৈরি করা যায়, তাহলে সেই কিতাব দিয়ে মানুষের মাঝে দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি তৈরি করে মানুষকে এই দিন থেকে দূরে সরানো যায় কিনা। কম্পিউটারের ভিতরে কোরআনের তথ্য উপাত্ত মুজিজাগুলো ঢুকিয়ে দেওয়া হলো। এবার বলা হলো এ ধরনের একটি কিতাব তৈরি করা সম্ভব। কম্পিউটার বলে দিল ইয়েস, এ ধরনের একটি কিতাব আমি তৈরি করে দেব। কম্পিউটারের ভিতরে এবার কোরআনের যত মুজিজা আছে, যত উপাত্ত আছে, যত সায়েন্টিফিক বিষয়গুলো আছে দিয়ে দেওয়া হলো। এবার কম্পিউটারকে বলা হলো যে তুমি কত দিনের মধ্যে এ ধরনের একটি কিতাব তৈরি করে আমাদের কাছে দিবে। এবার কম্পিউটার গবেষণা, কম্পিউটার সার্চ দেওয়া হলো। কম্পিউটার ঘুরে 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 তিনি চিন্তা করছেন যে কোরআনের মতো যে কিতাব, এই কিতাবের মতো যে সায়েন্টিফিক ওয়ে, যে অক্ষর সাজানো, এর যে আর্থিক বিষয়গুলা সবকিছু মিলে এ ধরনের একটি কিতাব তৈরি করতে কম্পিউটারের সময় লাগবে 63 অক্টোলিয়ান ইয়ার। এইটা বলার সাথে সাথে বিজ্ঞানীদের অবস্থা খারাপ, যে অক্টোলিয়ান 63 অর্থাৎ একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, মিলিয়ন, ফিলিয়ন, ট্রিলিয়ন, জিলিয়ন, অক্টোলিয়ান পর্যন্ত পৃথিবীর বয়স যাবেও না। পৃথিবীর সকল মানুষ মিলে যদি চেষ্টা করে কোরআনের মতো একটি কিতাব তৈরি করা কারো পক্ষে সম্ভব নয়। এ ঘোষণা কার? আল্লাহ। তোমরা কোরআনের মতো একটা কিতাব, একটি সূরা, একটা আয়াত তৈরি করে নিয়ে আসো। তারা তৈরি করলো ইন্না আতাইনাকাল কাউসার, মিলিয়ে দিল তারা লাইসা হাযা কালামুল বাশার, এটা আল্লাহর কালাম ছাড়া আর কিছুই হতে পারে না। সুতরাং সেই মহাগ্রন্থ আল কোরআন যারা হৃদয় ধারণ করবে তারা কখনোই পথভ্রষ্ট হতে পারে না, তারা কখনোই ভিন্ন চিন্তা করার সুযোগ পায় না। কারণ এই কোরআন হলো তার অভিভাবক, এই কোরআন হলো একজন মানুষের পরিচালক। যেটা আমি বললাম যে মানুষের, কোরআনের আলোচ্য বিষয় হলো মানুষ। সুতরাং এই মানুষের পরিচালক হলো মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআন যদি আপনার অন্তরের মাঝে থাকে, আপনার হৃদয়ের মধ্যে থাকে, আপনি বিভ্রান্ত হতে পারবেন না। আর ইসলাম, জামাত ইসলাম করছেন, আপনার রিপোর্টের প্রথম কলামই আছে যে আপনি প্রতিদিন কি করছেন? কোরআন পড়ছেন। শুধু পড়ছেন না, কোরআন অধ্যয়ন করছেন, বুঝে বুঝে পড়ছেন, ওর ভেতরের সারমর্ম আপনি বুঝে বুঝে পড়ছেন। এই মহাগ্রন্থ আল কোরআন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরাও আবেগে আপ্লুত হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সর্বশেষ যে ঘটনা, আখেরি তাহাজ্জুদ, আল্লাহর নবী অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থ হয়ে পড়ার পরে নামাজে যেতে পারবেন না। হযরত আয়েশাকে বলছেন, আয়েশার সংবাদ পৌঁছিয়ে দাও, আজকে নামাজের ইমামতি করবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আয়েশার চোখের পানি ঝরে, আল্লাহর নবী আপনি যে জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়িয়েছেন সেই জায়গায় দাঁড়িয়ে আমার পিতা নামাজ পড়াতে ভয় পাবে, আপনি সাহসী কাউকে বলেন। আল্লাহর নবী অস্পষ্ট ভাষায় বললেন, সংবাদ পৌঁছিয়ে দাও, নামাজ পড়াবে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 17 ওয়াক্ত নামাজ তিনি পড়িয়েছিলেন। সর্বশেষ আল্লাহর নবীর ইচ্ছা, মসজিদুন নববীতে জামাত চলছে, আল্লাহর নবী দেখতে চায়।
হযরত আয়েশাকে বলেন, জানালার পর্দা সরাও। জানালার পর্দা সরানো হলো। আল্লাহর নবী অনেক কষ্ট করে মাথা উঁচু করার চেষ্টা করছেন নামাজের জামাত দেখার জন্য। আল্লাহর নবী সর্বশেষ মাথা উঁচু করে যখন জানালা দিয়ে মসজিদুল নববীর দিকে তাকালেন, আল্লাহ রাসূলের সাহাবীরা সালাম ফিরিয়েছে। সালাম ফেরানোর পরে চোখের সাথে চোখ মিলে যায়। আল্লাহর নবী একটি মুচকি হাসি দিলেন। সাহাবীদের অন্তরে শান্তির বাণী, আল্লাহর নবী সুস্থ হয়ে যাচ্ছেন, আল্লাহর নবী হাসি দিয়েছেন, আল্লাহর নবী সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসবেন। এইদিকে আল্লাহর নবীর জীবনের যে সর্বশেষ হাসি, এটা কেউ জানে না। আল্লাহর নবী পৃথিবীর বুক থেকে বিদায় নিলেন। চতুর্দিকে সংবাদ ছড়িয়ে পড়ল বিশ্ব নবী তিনি ইন্তেকাল করেছেন। ইন্তেকালের সংবাদ ছড়িয়ে পড়ার সাথে সাথে হাজার হাজার সাহাবীরা আল্লাহর নবীর রওজায় এসে হাজির হয়েছে। সবাই কাঁদছে। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খবর পেলেন, দৌড়িয়ে চলে আসলেন। একদল সাহাবীর যে দৃশ্য, হাউমাউ করে তারা কাঁদছে। আমিরুল মুমিনিন আবেগ ধরে রাখতে পারেনি, তোমরা পাগলের মতো কেন কাঁদছো? সাহাবীরা কাঁদে আর বলে, আল্লাহর নবী ইন্তেকাল করেছেন, ইসলামের কি হবে? আমিরুল মুমিনিন মেনে নিতে পারছেন না। কি পাগলের মতো তোমরা বলছো যে আল্লাহর নবী ইন্তেকাল করেছেন? আল্লাহর নবী ইন্তেকাল করতে পারে না। তরবারি বের করে উঁচু করে ধরলেন, আমার সামনে যদি কেউ আর একবার উচ্চারণ করো আল্লাহর নবী ইন্তেকাল করেছেন, আমি তার শিরকে দ্বিখণ্ডিত করে ফেলব। স্তব্ধ অবস্থায় সাহাবীরা, ওমরের হাতে তরবারি, সাহাবীদের চোখে পানি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, ঘরের ভেতরে ঢুকলেন। গেলাম দিয়ে ঢেকে রাখা হয়েছে আল্লাহর নবীকে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছেন, চোখে পানি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছেন, পাশে হযরত আলী। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরিয়ে আসলেন। বেরিয়ে এসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে দাঁড়িয়ে এই দৃশ্য একদল সাহাবীদের চোখে ঝরঝর করে পানি ঝরছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি উঁচু করে আছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে দাঁড়িয়ে কথা বলতে বলতে কোরআনের একটি আয়াত মুখ দিয়ে বেরিয়ে আসে, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল ওয়া খালাক মিন ক্বাবলির রাসূল। আয়াতটি শেষ হতে না হতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে যেই তরবারিটি ছিল, তরবারিটি নিচে ঠাস করে পড়ে যায়। চেহারা লাল বর্ণের ছিল, লাল বর্ণের চেহারায় মলিনতার ছাপ চলে আসলো। অর্থাৎ কোরআনের সে আয়াতটি বলে দিল, আল্লাহর নবী পৃথিবীর বুকে চিরজীবনের জন্য আসেনি, আল্লাহর নবী ইন্তেকাল করতে পারেন। সেই মহাগ্রন্থ আল কোরআন যদি ইসলামী আন্দোলনের কর্মীদের হৃদয়ে স্পন্দন হয়ে থাকে, আপনি কোন কাজটি করবেন, কোন কথাটি বলবেন, কোন দিকে পা ফেলবেন, মহাগ্রন্থ আল কোরআনের 6666, 6662 আর 32 যেটাই বলেন, আপনার জীবনকে সেই পথে পরিচালিত করবে। আল্লাহ রাসূলের সাহাবীদের উপরে সেই মহাগ্রন্থ আল কোরআন আল্লাহর নবী পড়ে পড়ে সরিয়েছেন। আল্লাহর নবী যখন কোরআন তেলাওয়াত করেছেন, পড়ে পড়ে সরিয়েছেন, আল্লাহ রাসূলের সাহাবীরা সেই মহাগ্রন্থ আল কোরআনের বাস্তব রূপ দেওয়ার জন্য সিদ্ধান্ত নিতেন। এই আয়াতটি বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের নয়, এই কোরআনের আয়াত বাস্তবায়নের দায়িত্ব আমার। সকল সাহাবীরা যখন নিজেদের উপরে সে আয়াত বাস্তবায়নের জন্য কাজ করতেন, তখন সেটি বাস্তবায়িত হয়ে যেত। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইতিহাস দারুন নজর বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনোভাবেই দিন থেকে বিতাড়িত করা যাচ্ছে না, সুতরাং পৃথিবী থেকে উৎখাত ছাড়া এর বিকল্প কোনো কিছুই থাকতে পারে না। সেই দারুন নজর বৈঠক যে জায়গায় সংগঠিত হয়েছিল, আমি গিয়ে যখন সেই জায়গায় দাঁড়িয়েছিলাম, আমি চোখের পানি ধরে রাখতে পারিনি। শরীরের লোম দাঁড়িয়ে গেছে যে এই জায়গাতে আল্লাহর নবীকে চিরতরে বিদায় করার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। খোলা তরবারি নিয়ে লক্ষ টাকা পুরস্কার, আল্লাহ পুরস্কার নেওয়ার জন্য সাহসী পুরুষ হযরত ওমর তরবারি নিয়ে বেরিয়ে গিয়ে প্রতিমধ্যে কোরআনের সংস্পর্শে তিনি এসেছিলেন। কোরআন যখন তিনি বুঝলেন, তরবারি উঁচু করে নিয়ে আল্লাহর নবীর দরবারে যখন যাচ্ছেন, সাহাবীরা আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে বলছেন, আল্লাহর নবী, ওমর আপনাকে হত্যা করার জন্য আসছে, আপনি আমাদেরকে অনুমতি দিন। আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত ওমরকে আপনার পাশে আসতে দেব না। আমিরুল মুমিনিন
অর্থাৎ হযরত ওমর তখন তরবারি নিয়ে আসছে। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, তোমরা ছেড়ে দাও, দেখি হযরত ওমরের তরবারির ধার কতটুকু। তরবারি পায়ের নিচে রেখে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। গ্রহণ করার সাথে সাথেই যিনি বাতিলের আতঙ্ক হয়ে উঠলেন, অর্থাৎ কাফের থাকা অবস্থায় তিনি যেমন সাহসী পুরুষ ছিলেন, আল্লাহ ইসলাম ধর্ম গ্রহণ করার সাথে সাথেই আল্লাহর নবীকে প্রশ্ন করছেন, আল্লাহর নবী আপনি কি সত্যি আল্লাহর নবী? আল্লাহর নবী আপনি যে আয়াতগুলো তেলাওয়াত করে শোনাচ্ছেন, এটা কি সত্যি আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে প্রেরণ করা হয়েছে? আল্লাহর নবী যখন বললেন, হ্যাঁ এটা আল্লাহর পক্ষ থেকেই প্রেরণ করা হয়েছে, আমি আল্লাহর নবী। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে লুকোচুরি কেন? সেদিন সর্বপ্রথম 11 জন সদস্য নিয়ে নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে কাবার চত্বরে গিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম বক্তব্য দিয়েছিলেন, কে আসে আসো তোমার মায়ের বুককে খালি করার জন্য আমি ওমরের সামনে। সেই ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনকে তিনি কিভাবে বুঝেছিলেন, যখন তিনি খলিফাতুল মুসলিমিন অর্ধ জাহানের প্রেসিডেন্ট মসজিদুন নববীতে বসে আছেন, এমন সময় উস্কো খুস্কো একজন মহিলা আমিরুল মুমিনিনের সামনে এসে দাঁড়িয়ে বলছেন, আমিরুল মুমিনিন, আমার কোলে যে নবজাতক শিশু সন্তান, এই সন্তানটি আপনার। অবাক হয়ে গেছে। আমিরুল মুমিনিন সম্পর্কে আমরা সবাই জানি যে তিনি এমন একজন ব্যক্তি, যে ব্যক্তি সম্পর্কে আল্লাহর নবী ভবিষ্যৎবাণী দিয়েছিলেন যে আমার পরে যদি পৃথিবীর বুকে আর কোন নবী হয় তাহলে সে হতো হযরত ওমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা এত উচ্চ পর্যায়ে গিয়েছিলেন যে তিনি যে রাস্তায় হাঁটতেন সে রাস্তায় শয়তান 40 দিন যাওয়া তো দূরের কথা, সেদিকে তাকাতেন না। আল্লাহর নবীর ফয়সালা মেনে না নেওয়ার কারণে আমিরুল মুমিনিন একজনকে এক থাপ্পড় দিয়ে সে শেষ করে ফেলেছিলেন। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে এসে যখন একজন উস্কো খুস্কো মহিলা আমিরুল মুমিনিনকে বলেন, এই সন্তান আপনার, আমিরুল মুমিনিন অবাক হয়ে গেছে। মহিলা, তোমার কথা আমি বুঝতে পারছি না, ঘটনা খুলে বলো। খুলে বলা হলো, আমিরুল মুমিনিন, এই সন্তানটি হলো আপনার সন্তান আবু শাহমা। মদ্যপায়ী অবস্থায় যখন নাজ্জাশীর বাগানের পাশ দিয়ে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে আমাকে পাকড়াও করে নাজ্জাশীর বাগানে নিয়ে আমার চরিতার্থ সতীত্বকে নষ্ট করে। আমিরুল মুমিনিন, আমি যখন সেখান থেকে বাড়ি গিয়ে দেখলাম কিছুদিন পরে আমার গর্ভের সন্তান, আমি কিভাবে মানুষকে মুখ দেখাবো? আমি অন্যত্র গিয়েছিলাম সন্তান প্রসব করার পরে সেই সন্তান নিয়ে আপনার দরবারে হাজির হয়েছি, আপনি আমাদের বিচার ফয়সালা করুন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি। ইবনে আব্বাস বলছেন, আমাকে সাথে করে আমিরুল মুমিনিন সমবেত মানুষ যারা আছে তাদেরকে বললো, অন্য মানুষদেরকে তোমরা হাজির হতে বলো। ইবনে আব্বাসকে সাথে করে নিয়ে যখন তিনি বাড়ি গেলেন, বাড়ির প্রবেশদ্বারে সালাম জানায়, হে আমার সন্তান আবু শাহমা, তুমি কি বাসায় আছো? সন্তান জবাব দেয়, আব্বা আমি আহার করছি। যেই খাবারটুকু মুখের দিকে তুলছে, আমিরুল মুমিনিন যখন বললেন, খাবার সেরে নাও, জানি না হয়তো এটাই হতে পারে তোমার জীবনের সর্বশেষ আহার। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন যে খাবার হাত মুখের দিকে তুলছে, হাত কাঁপতে কাঁপতে খাবারগুলো নিচের দিকে পড়ে যায়। ঘর থেকে বেরিয়ে আসে, আব্বা কি হয়েছে? আমিরুল মুমিনিন প্রশ্ন করলেন, হে আমার সন্তান, তুমি কি মদ পান করেছো? খামির এবং খাবিসের ইতিহাস এসেছে, জানার পরে বোঝার পরে আর কখনোই এটা করি নাই বাবা। তুমি কি কখনো নাজ্জাশীর বাগানের পাশ দিয়ে যাওয়ার পথে কোন মহিলার চরিতার্থ সতীত্বকে তুমি নষ্ট করেছো? জবাব নেই। প্রথম, দ্বিতীয়, তৃতীয় কোনো জবাব না থাকার পরে তাকে পাকড়াও করে মসজিদুন নববীতে নিয়ে এসে সমবেত মানুষদের উদ্দেশ্যে বললেন, আমার সন্তানের দ্বারা এই কাজটি সংগঠিত হয়েছে, সুতরাং আফলাহ নামক একজন ক্রীতদাসকে নির্দেশ দেওয়া হলো, কোরআনের আইন বাস্তবায়ন করো। কোরআনের আইন বাস্তবায়ন মানে সঙ্গে ছাড় করা, বেত্রাঘাত করে নিঃশেষ দেওয়া। আফলাহ নামক ক্রীতদাসটি চিৎকার দিয়ে বলে, আমিরুল মুমিনিন, অর্ধজাহানের প্রেসিডেন্ট, আপনি আপনার সামনে আপনার সন্তানকে কিভাবে কোরআনের আইন বাস্তবায়ন করা যায়? আমিরুল মুমিনিন বললেন, আফলাহ, আমি তোমাকে যেই নির্দেশটি দিয়েছি সেটা আমি আমিরুল মুমিনিনের নয়,
আমি ওমরের নয়, এই নির্দেশ হলো মহান রব্বুল আলামিনের নির্দেশ হলো মহাগ্রন্থ আল কোরআনের। সুতরাং তোমাকে যে নির্দেশ দেওয়া হয়েছে তুমি আল্লাহর উপর ভরসা করে নির্দেশ বাস্তবায়নের চেষ্টা তুমি করো। বেত্রাঘাত যখন শুরু হলো, বেত্রাঘাত যখন 70-এ উপনীত হয়, 70-এ উপনীত হওয়ার পরে সন্তান নিস্তেজ হয়ে নিচে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে পিতার দিকে তাকিয়ে বলে, আব্বা আমার সালাম গ্রহণ করুন। আমিরুল মুমিনিন সালাম গ্রহণ করে আর বলে, হে আমার সন্তান, তুই যদি অবস্থায় মারা যাও, আল্লাহ চাইলে তোমাকে হাওজে কাউসারের পানি পান করাতে পারি। তুমি এই অবস্থায় যদি মারা যাও, আল্লাহর নবীকে অন্তত দেখা হলে বলে দিও, আল্লাহর নবী আমিরুল মুমিনিনকে আমি কোরআনের আইন বাস্তবায়ন করতে দেখে এসেছি, হে আল্লাহর রাসূল। বেত্রাঘাত যখন সর্বশেষে উপনীত হলো, সন্তান নিস্তেজ মারা গেলেন, মৃত সন্তানকে জড়িয়ে ধরে আমিরুল মুমিনিন চিৎকার করে কাঁদছেন আর বলছেন, কোরআনের আইন বাস্তবায়ন করতে গিয়ে আমি তোমাকে রক্ষা করতে পারলাম না। সেই মহাগ্রন্থ আল কোরআন যারা নিজের জীবনে ধারণ করেছে, আল্লাহ রাসূলের সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে না পেরে তার হৃদয়ের মধ্যে যে ব্যাকুলতা, উহুদের যুদ্ধের বাঁশি বাজিয়ে দেওয়ার সাথে সাথে আল্লাহর নবী যুদ্ধের প্রধান সেনাপতির দায়িত্ব পালন করবেন, কারণ সেই যুদ্ধটি ছিল পৃথিবীর ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইসলামকে চিরতরে পৃথিবীর বুক থেকে শেষ করে দেওয়ার জন্য বাতিল শক্তির সর্বশক্তি, সকল অর্থ তারা আত্মনিয়োগ করেছে। এই যুদ্ধের প্রধান সেনাপতি আল্লাহর নবী নিজেই এই যুদ্ধে অংশগ্রহণ। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পাওয়া মাত্রই নিজের স্ত্রীর সাথে প্রেম নিবেদনে ব্যস্ত। যুদ্ধের ঘোষণার সাথে সাথে বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে পারেনি তার মনের মধ্যে যে ব্যাকুলতা, তিনি দৌড়িয়ে যখন যুদ্ধের ময়দানে আসছেন, গোসল তার উপরে ফরজ হয়েছেন, তিনি দৌড়িয়ে চলে আসছেন, স্ত্রী তাকে ধরেছে, গোসল করে পরিষ্কার হয়ে পবিত্র হয়ে যুদ্ধের ময়দানে যাও। কিন্তু কি আবেগ, কোনো কিছু পরোয়া না করে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছেন। অংশগ্রহণ করার পরে বাতিলের সাথে সংঘাত, এক পর্যায়ে তিনি শাহাদাত বরণ করেছেন। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেছেন। আল্লাহর নবী সুস্থ হওয়ার পরে যখন নির্দেশ আসলো যে কোনো শহীদের গোসলের প্রয়োজন নেই, উত্তপ্ত বালি, এখানে কোনো পানি নেই, কোনো শহীদের গোসলের প্রয়োজন নেই, আল্লাহর নবীকে নির্দেশ দাও। আল্লাহর নির্দেশে আল্লাহর নবী জানাজার জন্য দাঁড়িয়ে যাচ্ছেন, এমন সময় পেছন থেকে এক মহিলা চিৎকার করে ডাকে। আল্লাহর নবী কথা শুনছেন, কি বলছেন, যে তিনি একটি মেসেজ দেওয়ার জন্য এসেছেন। আল্লাহর নবী, আমার স্বামী হানজালা যুদ্ধের ময়দানে আসার পূর্বে গোসল তার উপরে ফরজ হয়েছিল, আমি শত চেষ্টা করেছিলাম গোসল করিয়ে যুদ্ধের ময়দানে পাঠাবো, কিন্তু আমি ব্যর্থ হয়েছি। আল্লাহর নবী, আমি শুনেছি আমার স্বামী শাহাদাত বরণ করেছেন, এই সংবাদটি আপনাকে দেওয়ার জন্য এসেছি যে আপনি কোন শহীদের গোসল করাচ্ছেন না, কিন্তু আমার স্বামীর উপরে গোসল ফরজ। আল্লাহর নবী থমকে দাঁড়িয়ে গেলেন। বাস্তব সাক্ষী এসে বলে গোসল ফরজ, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ জিবরাইল এসে বলেন গোসলের প্রয়োজন নেই। আল্লাহর নবী কোনটা করবেন, সিদ্ধান্তহীনতায় ভুগছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আবারও আসলেন, আল্লাহর নবী আপনি কেন সিদ্ধান্তহীনতায় ভুগছেন, আপনি কি জানেন? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতে মহান রব্বুল আলামিন কতটুকু খুশি হয়েছেন, যে খুশি হওয়ার কারণে ইতিমধ্যে হাওজে কাউসারের পানি এবং নূরের তৈরি ফেরেশতা দিয়ে মহান রব্বুল আলামিন তার গোসলকে পরিপূর্ণ করে ফেলেছেন। হযরত সাদ সালমি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ের দিন ঠিক হয়েছে। কি চেতনা, কি আবেগ থাকলে বিয়ের সরঞ্জামাদি নিয়ে যখন তিনি মাঝপথে সংবাদ শুনলেন যে যুদ্ধের ঘোষণা হয়েছে, সমস্ত কিছু দোকানে ফেরত দিয়ে একটি তরবারি নিয়ে আল্লাহ রাসূলের সাথে যুদ্ধে অংশগ্রহণ করলেন। যুদ্ধে অংশগ্রহণ করার পরে হযরত সাদ সালমি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষত বিক্ষত অবস্থায় তিনি শাহাদাত বরণ করেছেন। শহীদ হওয়ার পরে আল্লাহর নবী যখন কফিন ঘুরে ঘুরে দেখছেন, দেখার এক পর্যায়ে যখন তিনি সাদে সালমের কফিনের দিকে যাচ্ছেন, ঠিক সেই মুহূর্তে একদল সাহাবী তার কফিনকে ঘিরে নিয়ে হাউমাউ করে কাঁদছে। আল্লাহর নবী সেদিকে যাচ্ছেন, উপরের দিকে তাকাচ্ছেন, তিনি মুচকি মুচকি হাসছেন। আল্লাহর নবী হাসছেন, সাহাবীরা কাঁদছেন। আল্লাহর নবী যখন সেখানে গিয়ে পৌঁছলেন, সাহাবীরা চিৎকার করে বলেন, আল্লাহর নবী আপনি হাসছেন, আপনি জানেন
কোন কফিনকে নিয়ে আমরা কাঁদছি? ইনি হলেন সাদে সাগমি। আজকে যার বিয়ের দিন ঠিক হয়েছিল, এই মুহূর্তে যার নববধূকে নিয়ে বাসর রাত্রি যাপন করার কথা, আজকে সেই ক্ষতবিক্ষত অবস্থায় যুদ্ধের ময়দানে পড়ে আছে। আল্লাহর নবী, আমরা তো সেই কফিনকে নিয়ে কাঁদছি, আর আপনি আসছেন মুস্কি মুস্কি হাসছেন। আল্লাহর নবী তাদেরকে মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিচ্ছেন। আমি যখন উপরের দিকে তাকাচ্ছিলাম, আমি মুস্কি মুস্কি এই কারণেই হাসছিলাম যে মহান রব্বুল আলামিন জান্নাতে হুর এবং গিলমান রেডি করছেন তার কফিনকে নিয়ে যাওয়ার জন্য। শহীদ আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি চেতনা তার হৃদয়ের মধ্যে ছিল যখন তিনি যুদ্ধের ময়দানে রওনা দিবেন, সেজদায় অবনত হলেন। সেজদায় অবনত হওয়ার পরে আব্দুল্লাহ ইবনে জাহাশ আল্লাহর কাছে আর্তনাদ করে, রব্বুল আলামিন, আমি যুদ্ধের ময়দানে যাচ্ছি, এই যুদ্ধের ময়দান থেকে আমি ফিরে আসতে চাই না। তুমি আমাকে, আমার শাহাদাতকে তুমি কবুল করো। শুধু শাহাদাত নয়, যুদ্ধের ময়দানে শহীদ হওয়ার পরে আমার শরীরের অঙ্গ পতঙ্গ যেন ক্ষত বিক্ষত হয়, টুকরো টুকরো হয় কাল কিয়ামতের ময়দানে। তুমি যদি প্রশ্ন করো, আব্দুল্লাহ ইবনে জাহাশ, তোমার হাত দুটি কোথায়, তোমার পা কোথায়, তোমার চোখ কোথায়? তোমার সামনে ক্ষত বিক্ষত অবস্থায় দাঁড়িয়ে আমি যেন বলতে পারি, আল্লাহ তোমার দিনের জন্য আমার হাতকে আমি দিয়ে এসেছি, আমার পাকে দিয়ে এসেছি, আমার চোখকে দিয়ে এসেছি। আল্লাহ শাহাদাতকে কবুল করে নিয়েছিলেন। চেতনা তো তার হৃদয়ের মধ্যে ওইটা ছিল। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ। যারা আল্লাহর রাস্তায় নিহত হয়, যারা আল্লাহর রাস্তায় জীবন দেয়, তারা মৃত না, তারা জীবিত, তারা আল্লাহর কাছ থেকে রিজিক প্রাপ্ত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী যে একজন শহীদ, তাকে যদি কেটে টুকরো টুকরো করে ফেলা হয়, একটি পিঁপড়ার কামড়ের চেয়ে কম আঘাতে সে আল্লাহর জান্নাতে পৌঁছে যায়। হৃদয়ে তাদের এই চেতনা থাকার কারণে আল্লাহ রাসূলের সাহাবী আব্দুল্লাহ বাজাজাই তাবুকের যুদ্ধে অর্থনৈতিক সংকট, অর্থের সংবাদ আল্লাহর নবী যাওয়ার সাথে সাথে সাহাবীরা সম্পদের স্তূপ নিয়ে দাঁড় করালেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সামান্য একটু সম্পদ নিয়ে আসলেন। লজ্জিত অবস্থায় তিনি পিলারের পাশে আড়ালে গিয়ে দাঁড়ালেন। আল্লাহর নবী সম্পদের সামনে এসে দাঁড়িয়ে, আমার আবু বকর কোথায়? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরিয়ে আসছেন, লজ্জায় সামান্য একটু সম্পদ নিয়ে এসেছেন। কিন্তু আল্লাহর নবীর কাছে মেসেজ চলে এসেছে যে আল্লাহর নবীর সেই আহ্বানে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যে সম্পদ ছিল, সেই সম্পদের 100% তিনি নিয়ে এসেছিলেন, যদিও পরিমাণে সেটা সামান্য। অন্যরা যে বিশাল সম্পদের পাহাড় নিয়ে এসেছেন, তারা নিয়ে এসেছিলেন তাদের সম্পদের হয়তোবা 10 ভাগের 1 ভাগ, 5 ভাগের 1 ভাগ, 8 ভাগের 1 ভাগ। আল্লাহর নবী দাঁড়িয়ে ঘোষণা দিচ্ছে, আজকে যদি এই সামান্য সম্পদ আমি দাঁড়ির এক পাল্লায় তুলে দেই, আর বিশাল সম্পদের স্তূপ যদি আমি দাঁড়ির অপর পাল্লায় তুলে দেই, আমার বিশ্বাস আল্লাহর কাছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পদের ওজন হবে বেশি। এই কথা বলতে না বলতে আব্দুল্লাহ জুল বাজাজাইল এসে আল্লাহ রাসূলের পায়ের উপরে পড়ে যায়। আল্লাহর নবী, আপনি যখন ঘোষণা দিয়েছিলেন, ঘোষণার সাথে সাথে এই শহরের অলিতে গলিতে সকল জায়গায় আমি শ্রম বিক্রি করে সামান্য একটু অর্থ সংগ্রহের চেষ্টা করেছি। আমি যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করব, আল্লাহর নবী, আমি ব্যর্থ হয়েছি।